হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প চাট সুন্দরী পর্ব 1। লেখিকা হুমায়রা ইসলাম, শেখ শর্মা। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। জয় ওয়াশরুম ঢুকে শাওয়ার ছেড়ে দিয়ে খুব কান্নাকাটি করলো। বুক ফেটে কষ্টগুলো বের হয়ে আসতে চাইছে। কিছুতেই আজ কান্নাটা থামতে চাইছে না। এত কষ্ট কি করে জমা হলো বুকের ভিতরে বুঝতে পারছে না জুই। কান্না করতে করতে একসময় চোখ থেকেও আর পানি বের হচ্ছে না। জুই ফ্রেশ হয়ে রুমে এসে বিছানায় গা এলিয়ে দেয়। চোখগুলো ফুলে গেছে, মাথাটা ভারী হয়ে গেছে। বিছানায় শুতে দেরি হলেও চোখে ঘুম আসতে তার একটুকুও দেরি হয়নি। জুয়ের যখন ঘুম ভাঙলো তখন সে অনুভব করলো তার মাথায় কেউ হাত বুলিয়ে দিচ্ছে। জুই চোখ মেলে তাকিয়ে দেখে শাশুড়ি আয়েশা বেগম তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন। জুই শোয়া থেকে উঠে বসে শাশুড়ি মা খেয়াল করে দেখে জুইয়ের চোখ মুখ ফুলে গেছে। তিনি খুব ভালো করে বুঝতে পারছেন জুই কান্না করে ঘুমিয়েছে। আয়েশা বেগম বলেন, কি হয়েছে তোর? আয়েশা বেগমের কথা শুনে জুই কিছুটা হকচকিয়ে বলে, কই, কিছু হয়নি তো। কেন? কিছু না হলে কান্না করেছিস কেন? জুই মুখটা হাত দিয়ে মুছে বলে, ইয়ে না, মানে পরাগের সাথে ঝগড়া হয়েছে। পরাগ তোকে কিছু বলেছে? এবার যেন জুইয়ের কান্নাটা বেড়ে গেল। তার কলিজার ভিতরটা দুটো টুকরো হয়ে যাচ্ছে। চোখ থেকে টপ টপ করে পানি পড়তে থাকে। জুই বৃথা চেষ্টা করলো চোখের পানিটা লুকাতে, কিন্তু বৃষ্টি আসলে যে সহজে লোকের চোখ এড়ানো যায় না। জুইও আয়েশা বেগমের চোখ এড়াতে পারল না। জুইকে এতটা ডিপ্রেশনে দেখে শাশুড়ি মা কিছুটা ঘাবড়ে গেলেন। মেয়েটা এতটা কষ্ট পাচ্ছে কেন? তাহলে কি পড়া কিছু বলেছে? কিন্তু কেন? হাজারটা প্রশ্ন আসলো আয়েশা বেগমের মনের মধ্যে। যে মেয়েটা সবসময় নেচে খেলে চলতো সেই মেয়েটা ইদানিং কেমন যেন হয়ে গেছে। রুম থেকেও বেশি বের হয় না। আগে সুযোগ পেলেই শাশুড়ি মায়ের সাথে গল্প জুড়ে দিত, কিন্তু কয়েকদিন যাবৎ সে শাশুড়ি মায়ের রুমেও যাচ্ছে না। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন পরাগ বাসায় আসলেই তিনি পরাগের সাথে এটা নিয়ে কথা বলবেন। আয়েশা বেগমের জুয়ের চোখের জল মুছিয়ে দিলেন, তারপর আদুরে কণ্ঠে বললেন, পরাগ বাসায় আসুক, আমি বকে দেব। আর কাঁদিস না, তোকে কাঁদতে দেখলে খারাপ লাগে। আজকে দেখিস ওকে কান ধরে এক পায়ে দাঁড় করিয়ে রাখবো। আয়েশা বেগমের কথা শুনে জুই দুহাত দিয়ে চোখ মুছে আর নাক টানতে টানতে বলে, না না, ওনাকে কোনো শাস্তি দিও না, উনি কিছু বলেনি আমাকে। তাহলে কাঁদছিস কেন? আসলে আমি ওনাকে বলেছিলাম আজ একটু দিনের বেলায় বাসায় আসতে, দুজন একটু বাইরে ঘুরতে যাব, কিন্তু উনি আসেননি, তাই কান্না পেল। জুয়ের কথা শুনে শাশুড়িমা বলেন, এই সামান্য বিষয়ে তুই এত কাঁদলি? দেখ চোখ মুখের কি অবস্থা করলি। পাগলি মেয়ে, তুই আর বড় হবি না, হয়তো ভুলে গেছে। তুই কল করে বলতি। করেছিলাম কিন্তু রিসিভ করেনি। ও, তাহলে হয়তো কাজে বিজি আছে। আচ্ছা বাদ দে, আজ আমি ওকে বকে দেব কেমন? কিসের এত কাজ? আগে বউকে সময় দিতে হবে, পরে কাজ। আসলে কান দুটো মলে দেব কেমন? এখন চল, কিছু খাবি? আমি তো ভয় পেয়ে গেছিলাম, মনে করলাম তুই অসুস্থ। শোন, আর কোনোদিন যেন তোকে এভাবে কাঁদতে না দেখি। তাহলে কিন্তু আমি খুব করে শাস্তি দেব, মনে থাকবে তো? আয়েশা বেগমের কথায় জুই মাথা নেড়ে হ্যাঁ বলে। তাহলে যা, চোখে মুখে পানি দিয়ে আয়, আমি তোর প্রিয় নুডলস ভেজেছি। ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি আয়। আয়েশা বেগম রুম থেকে চলে গেলে জুই মোবাইলটা হাতে নিয়ে পরাগকে কল করে। কয়েকবার রিং বাজলে কলটা রিসিভ করে। জুই অনেকটা আগ্রহ নিয়ে হ্যালো বলতে যাবে, তার আগেই অপর পাশ থেকে মেয়ে কণ্ঠ হ্যালো শব্দটা ভেসে আসে। পরাগের ফোন কেন কোনো মেয়ের হাতে? জুইয়ের বুক ধুম করে মারাত্মক আঘাত লাগে। সাথে সাথে সে কলটা কেটে দেয়। এবার আর সহ্য হলো না জুইয়ের, শব্দ করে কান্না করে দেয়। জুইয়ের কান্না আওয়াজ আয়েশা বেগমের কানে আসতেই তিনি সোফা থেকে উঠে দাঁড়ান। তাড়াতাড়ি পা চালিয়ে জুইয়ের রুমে এসে দেখে
জুই ফ্লোরে বসে কান্না করছে। তিনি এসে জুইকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন। আবার কি হয়েছে, কাঁদছিস কেন? ভ্যা ভ্যা ভ্যা। আরে বলবি তো কি হয়েছে? না বললে আমি বুঝবো কি করে বল তো? আমরা তো টেনশন হয় নাকি? তোরা মনে হয় আমাকে বাঁচতে দিবি না। বল কি হয়েছে তোর? জুই এবার এতটা কান্না করছে যে কাঁদতে কাঁদতে তার হেঁচকি উঠে যায়। জুই কাঁদতে কাঁদতে বলে, আমি এখন ওনাকে কল করেছিলাম। তো কি হয়েছে? রিসিভ করেনি? বললাম তো, হয়তো কাজে বিজি। পরে দেখবি সময় করে কল করবে। এটার জন্য কান্না করতে হবে? পাগলি মেয়ে, এমন অবুঝের মতো করছিস কেন? ইস, পিচ্ছি ছিলে, এখনও আছিস। কবে যে বড় হবি? আসলে এত পিচ্ছি মেয়েদের বিয়ে দেওয়া উচিত নয়। জুই চোখ কষলে বলে, কলটা রিসিভ করেছিল। ও রিসিভ করেছিল, তাহলে কাঁদছিস কেন? এতক্ষণ কাঁদলে কেন রিসিভ করছে না তার জন্য, আর এখন কাঁদছিস কেন রিসিভ করলো তার জন্য? তোমার ছেলে রিসিভ করেনি, একটা মেয়ে রিসিভ করেছে। ওনার ফোন মেয়েদের কাছে কেন? তাতে কি হয়েছে? হয়তো পরাগ মিটিংয়ে আছে, তাই কোনো স্টাফের কাছে ফোনটা রেখে গেছে। এই সামান্য বিষয়টা নিয়ে এত নার্ভাস হলে হবে? চল, এখন কিছু খাবি, তারপর দেখছি মেয়েটাকে। এখন কান্নাটা থামা। আমি খাবো না, তুমি খাও। বলে জুই আরও জোরে কান্না করতে থাকে। জুইয়ের কান্না কিছুতে আয়েশা বেগম থামাতে পারেনি। তিনি বলেন, আচ্ছা দাঁড়া, আমি পরাগকে কল করে দেখছি, তুই চুপ করে বস। আয়েশা বেগম উঠে নিজের রুমে চলে আসেন। মোবাইলটা হাতে নিয়ে পরাগকে অনেকবার কল করেন, কিন্তু রিসিভ করেনি। এদিকে জুই ফ্লোর থেকে উঠে দরজাটা ভেতর থেকে লক করে দেয়। আয়েশা বেগম জুইয়ের রুমে এসে দেখে দরজা লাগানো। তিনি অনেকবার দরজা নক করলেও জুই দরজা খুলেনি। বাধ্য হয়ে তিনি ফিরে আসলেন। ড্রয়িং রুমে বসে পরাগের জন্য অপেক্ষা করতে থাকেন। আয়েশা বেগমও অনেকটা ঘাবড়ে যান জুইয়ের আচরণে। পরাগ নিজের সব কাজ শেষ করে রাত 11টায় বাসায় ফিরে আসে। কলিং বেলে চাপ দিতে আয়েশা বেগম দরজা খুলে দেন। পরাগের মনে হলো তার মা এতক্ষণ দরজার কাছেই দাঁড়িয়েছিল, নয়তো এত তাড়াতাড়ি দরজা খোলা সম্ভব হতো না। পরাগ রুমে ঢুকতেই আয়েশা বেগম কড়া গলায় বললেন, এতক্ষণ বাসায় আসার সময় হলো? বাসায় যে বউ আছে সেটা কি মনে পড়ে না? পাগল হয়ে তো বিয়ে করলি, তাহলে এখন ঠিকঠাক মতো দায়িত্বটুকু পালন করতে পারছিস না কেন? মায়ের কথা শুনে পরাগ গম্ভীর গলায় বলেন, কেন, কি হয়েছে? কি হয়েছে জানিস না? মেয়েটা তোকে বলেনি আজ তাড়াতাড়ি বাসায় ফিরে আসতে? হুম, বলেছিল, কিন্তু অফিসে প্রচুর কাজ ছিল, তাই আসতে পারিনি তো। আগে ঘর, পরে অন্য কিছু। আর আসতে যেহেতু পারিসনি, তাহলে একটা কল করে বলতে তো পারতি। নাকি সেটারও সময় ছিল না? তুই সেটাও করিসনি, উল্টো জুই কল করেছিল, আর কোনো মেয়ে কল রিসিভ করেছিল। এই শোনে তখন থেকে কান্না করে যাচ্ছে। এখন তো দরজাও ভিতর থেকে লাগিয়ে দিছে। এরপর যদি আর কোনোদিন তোকে এতটা ইরেসপন্সিবল হতে দেখি, তাহলে দেখিস আমি তোকে কি করি। পরাগ দাঁড়িয়ে থেকে তার মায়ের বকাগুলো শুনছিল এতক্ষণ। পরাগের জুঁয়ের উপর রাগ উঠতেছে জুঁয়ের উপর। মেয়েটা এতটা স্টুপিড যে পরাগ কি বলবে বুঝতে পারছে না। এক তো সারাদিন এক প্রজেক্ট নিয়ে কাজ করেও সেটা ব্যর্থ হলো, এই নিয়ে এমনিতেই মাথায় হ্যাং হয়ে আছে। আর এখন মায়ের কাছে বকাগুলো শুনে পরাগের রাগে মাথা ফুটে যাচ্ছে। পরাগ কোনো মতে রাগটা চেপে রেখে নিজের রুমের কাছে এসে দেখে দরজা ভিতর থেকে লাগানো। পরাগ দরজায় নক করে বলে, জুই দরজা খোলো। ভিতর থেকে জুই পরাগের কণ্ঠ শুনে এক লাফে বিছানা থেকে উঠে দরজা খুলে দেয়।
পরাগকে দেখে জুঁই পাখির মতো উড়ে এসে পরাগের বুকে ঝাঁপিয়ে পড়ে। হাউমাউ করে কান্না করে দেয় সে। জুঁইয়ের জানটা যেন কোথাও থেকে ফিরে আসে। চলবে, গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।